প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পেজ রিকমেন্ডেশন নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যদি আপনাদের তাড়াহুড়া থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যারা ভিডিওটা ওপেন করে ফেলবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে পেজ রিকমেন্ডেশন আমাদের ঠিক থাকলেই কি আমাদের ভিডিও ফর ইউতে যাবে, বা আমাদের ভিডিও ভাইরাল হবে, বা আমাদের ফলোয়ার আসবে, এটা কি সঠিক না ভুল তথ্য, এটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, পেজ রিকমেন্ডেশন আমাদের সাসপেন্ড হয়ে যায় কি কারণে? আমরা যখন ফেসবুকের গাইডলাইনের বাহিরে কাজ করি, এই কারণে আমাদের পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। এটা আমরা কম বেশি সকলেই জানি, তাই না? কিন্তু পেজ রিকমেন্ডেশন ঠিক থাকলে কি আমাদের ভিডিও ভাইরাল হবে, আমাদের পেজ ভাইরাল হবে? এটা সম্পূর্ণ ঠিক না। কারণ আমরা যখন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আমরা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কাজ করি। যেরকম যারা ভাইরাল পারসন তাদের একটা ক্যাটাগরি, যারা হচ্ছে মিডিয়াম তাদের একটা ক্যাটাগরি, আর আমার মতো যারা তাদের একটা ক্যাটাগরি। আমি আমারটাকে লো ক্যাটাগরি বললাম। আবার আপনারা এই ক্যাটাগরিটারে আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে কিন্তু মিলাবেন না। কারণ এই কারণেই বললাম যে দেখেন, অনেকটা পেজ রিকমেন্ডেশন আপনার নির্ভর করে আপনার ফলোয়ার উপর ভিত্তি করে। আবার অনেকের দেখা যায় যাদের ভাগ্য ভালো, তাদের অটোমেটিকলি ফেসবুক রোবটই তাদেরকে রিকমেন্ডেশন দিয়ে দেয়, তাদের পেজটা তাদের ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছায় দেয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে ওইটা হচ্ছে যে আমাদের পেজ রিকমেন্ডেশনটা ঠিক রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো অনেকেরই আছে অল্প ফলোয়ারও কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়, বা তাদের ভিডিওতে ভালো ভিউজ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এটা হচ্ছে আপনার শেয়ার। আপনার ভিডিওতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, আপনার পেজ বা আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু আমরা কি করি? আমরা কেউ কাউকে শেয়ার দিই না। তবে বন্ধুরা, আমি বলবো যে শেয়ারটা আপনারা একজন আরেকজনের সাথে কম্বাইন করে বা কোলাবোরেশন করে, যেটাকে আমরা কোলাবোরেশন হিসেবে জানি, কোলাবোরেশন করে কিন্তু আপনারা শেয়ারটা দেয়া নেওয়া করবেন। তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে বা আমার জন্য ভালো হবে। দেখা যায় অনেকে শেয়ার কেনা বেচা করে, তবে যাদের শেয়ার কেনা বেচা করে আপনাদের কাছে ওরকম আর্থিক অবস্থা নাই, বা অনেকের মনে আর্থিক অবস্থা আছে, তাদের মনে একটা টেন্ডেন্সি থাকে যে আমার পেজ বা প্রোফাইলটা এখনো ভাইরাল হইতেছে না, এই কারণে আমি কি কারণে এখন এতগুলা টাকা দিয়ে মান্থলি শেয়ার কিনবো। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যাদের সাথে ভালো সম্পর্ক, আপনি আগে দেন না, আপনি আগে দেন, তাকে আপনি কমেন্টে বলে দেন যে আপনাকে আমি এতটা দিয়ে দিলাম শেয়ার, আপনিও আমাকে দিন। দেখেন আপনি একদিন দুদিন করতে থাকেন না, অটোমেটিকলি সেও আপনাকে দিবে। কারণ আপনি যদি তাকে একদিন দুই দিন দেন, অবশ্যই সে আপনার কমেন্টটা দেখতেছে বা আপনার কমেন্ট পড়তেছে, সেও দিবে। আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার পেজটাকে অতি দ্রুত আপনারা গ্রো করতে পারবেন। আর পেজ রিকমেন্ডেশন আপনার সবুজ থাকলেই যে, বা আপনার কোনো সিগন্যাল না থাকলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে, এটা ফেসবুকের কোথাও লেখা নাই। তো এই কারণে বলবো আপনারা সবসময় মানে একটা সিস্টেমের ভিতরে থেকে কাজ করতে পারলে আপনার জন্য আমার জন্য উভয়ের জন্যই ভালো। আর যেটা বলতে চাইছি মূলত যে আপনার পেজ রিকমেন্ডেশন, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারা কিন্তু ভিডিওটা ছাড়ার সাথে সাথে ফেসবুক রিকমেন্ডেশনের মাধ্যমে ধাক্কায় তাদের সামনে নিয়ে ভিডিওটা পৌঁছাই দিতেছে। আপনার ভিডিও আমার ভিডিও কিন্তু দিতেছে না। তারপর আবার মিডিয়াম লেভেলের যারা, তারাটাও কিন্তু কিছু সংখ্যক লোকের কাছে পৌঁছাই দিতেছে। তো এই কারণে আমাদেরকে ফলোয়ারের দিকেও নজর দিতে হবে। হ্যাঁ, আপনার অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে। হ্যাঁ, ফেসবুক কোথাও আপনাকে বলে দেয় না যে আপনার অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে। যাদের পেজে বা প্রোফাইলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তাদের কি প্রত্যেকটাই অ্যাক্টিভ ফলোয়ার? তো এই জিনিসগুলা বিবেচনা করে যদি আমি কাজ করতে পারি, তাহলে অতি দ্রুত আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো।